রিজিক। রিজিকের সর্বনিম্ন স্তর টাকা সম্পদ, সর্বোচ্চ স্তর শারীরিক ও মানসিক সুস্থতা, সর্বোত্তম স্তর পুণ্যবান স্ত্রী ও পরিশুদ্ধ নেক সন্তান, পরিপূর্ণ স্তর মহান আল্লাহর সন্তুষ্টি। রিজিক খুব গভীর একটি বিষয় যদি আমরা বুঝতে পারি। আমি পুরো জীবনে কত টাকা আয় করবে সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কেথায় মারা যাবে সেটাও লিখিত। আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমি কতগুলো দানা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবে সেটা লিখিত। একটি দানাও কম না, একটিও বেশি না। ধরেন এটা লিখিত যে আমি সারা জীবনে 1 কোটি টাকা আয় করবে, এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়েছেন। আমি হালাল উপায়ে আয় করবে না হারাম উপায়ে আয় করবে সেই সিদ্ধান্ত আমার। যদি ধৈর্য ধারণ করি আল্লাহ তাআলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই 1 কোটি আয় করেই আমি মারা যাবে, হারাম উপায় হলেও ওই 1 কোটি। নাথিং মেয়ার নাথিং লেস। আমি যেই ফলটি আজকে দেশে বসে খাচ্ছি সেটা হয়তো বিদেশ থেকে ইম্পোর্ট করা। ওই গাছে যখন মুকুল হয়েছে তখনই এটা নির্ধারিত যে সেটি আমার কাছে পেছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দেখানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয়নি কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার রিজিকে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি ততক্ষণ সেটা ওখানেই থাকবে। এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না, রিজিকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবে না। রিজিক জিনিসটা এতটাই শক্তিশালী। কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধুবান্ধব আমার বাসায় আসছে সে আসলে আমার খাবার খাচ্ছে না, এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ তাআলা আমার মাধ্যমে তার কাছে পেছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ কারেটা খাচ্ছে না, যে যার রিজিকের ভাগই খাচ্ছে। আমরা হালাল না হারাম উপায় খাচ্ছি সেটা নির্ভর করছে আমি আল্লাহ তাআলার উপর কতটুকু তাওয়াক্কুল রেখেছি বা কতটুকু ভরসা করে আছি। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় বিচরণকারী এমন কেন প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপর নেই, তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সব কিছুই একটি সুস্পষ্ট কিতাবে লেখা আছে। সূরা হুদ আয়াত 6। যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য কেন না কেন পথ বের করে দেবেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দেবেন যা সে ধারণাও করতে পারবে না। সূরা তালাক আয়াত 2-3। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে রিজিক তালাশের তৌফিক দান করুন, আমিন।